নারায়ণ তাকবীর। জিহাদ 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 চাই, তুমি কে আমি কে, ইহুদিদের আস্তানা, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ 21শে মার্চ 2025 ইংরেজি শুক্রবার দুপুরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার আয়োজনে গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বরতা ও ভারতের নাগপুরে হামলার প্রতিবাদে বীরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শত শত মুসল্লিদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে তুমি কে আমি কে, হামাস হামাস, ইহুদিদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, আল কুদুস জিন্দাবাদ জিন্দাবাদ, খুন হয়েছে আমার ভাই, ইসরায়েলের রক্ষা নাই প্রমুখ স্লোগানে তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করে। অতঃপর বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিজয় চত্বরে এসে সমাবেত হয়। এ সময় বীরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কবিরাজহাট মাদ্রাসার মোহতামিম মাওলানা মাসুম বিল্লাহ, বীরগঞ্জ নুরুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি মাহতাবউদ্দিন, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মুফতি সাদিকুল ইসলাম, বীরগঞ্জ থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি রিদওয়ানুল্লাহ হিফজি, মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি জুবায়ের আল মাদানী সহ আরও অনেকে। এ সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের তাওহীদি জনতা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। তারা আরও বলেন, ভারতের হোলিকে কেন্দ্র করে 1000 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আজকের অবস্থান এসব আগ্রাসনের বিরুদ্ধে। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনা সহ 6 দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো: 1. ইসরায়েলি ও ভারতীয় সকল পণ্য ইম্পোর্ট তথা আমদানি বন্ধ করতে হবে। 2. বাংলাদেশ সরকার কর্তৃক ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে সুস্পষ্ট বিবৃতি দিতে হবে। 3. আন্তর্জাতিক আদালতের মাধ্যমে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনতে হবে। 4. সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে ও ইসরায়েলের বসতিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 5. ভারতের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে হবে। 6. বাংলাদেশ থেকে সৈন্য অস্ত্র পাঠানোর ব্যবস্থা করতে হবে। পরিশেষে ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের জন্য এবং সারা বিশ্বের সকল মুসলমানের জন্য দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশটির সমাপ্তি করা হয়। নুরুল ইসলাম নয়ন, দিনাজপুর নিউজ।